গুড মর্নিং এভরিওয়ান। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ভিডিওটা একটু দেরিতে শুরু করলাম, কারণ আজকে 2 জুন আমার বাবার জন্মদিন। তো সেরকম কোনো স্পেশাল কিছু করছি না, কারণ এই বছর আমার দাদু মারা গেছে, 2024-এ 6 জানুয়ারি আমার দাদু আমার বাবার বাবা মারা গেছে। তো সেরকম কিছু স্পেশাল হবে না, শুধু রাত্রির বেলা একটু বাবাকে একটু রেস্টুরেন্টে খেতে নিয়ে যাব, একটু সেলিব্রেশন, ওখানে একটু কেক কাটা হবে রেস্টুরেন্টে, ব্যাস অতটুকুই। এর থেকে বেশি কিছু করব না আমরা। তো সকালে অত খাবার দাবার যেমন করে 5 রকম ভাজা, অনেক কিছু মাছ মাংস সবাই রেডি করে দেয়, ওরকম এবারে কিছু হবে না। তো যার জন্য মনটা একটু খারাপ, যদি করে দিতাম খুব ভালো হতো, কিন্তু হবে না, কিছু করার নেই। যতটুকু করতে পারবো বাবার জন্য ততটুকুই, কারণ বাবার তো বাবা মা কেউই নেই, আমার ঠাকুমা দাদু কেউই নেই। তো চেষ্টা করব বাবাকে হ্যাপি রাখার, যতটা করা যেতে পারে। তো আর তোমরা যদি বলো যে তোমার বাড়ির এখানে এত আওয়াজ আসে কেন, তো আমি বলবো আমার বাড়ি রোডের ওপর, তো তার জন্য এত আওয়াজ আছে, প্লিজ কিছু মাইন্ড করো না, একটু কষ্ট করে করে নিও। দুপুরবেলা আমি হয়তো ভিডিও করতে পারবো কি পারবো না আমি জানি না, কিন্তু চেষ্টা করব যদি একটু ভিডিও করতে পারি। তো নাইলে বিকেলে তো আমি অবশ্যই ভিডিও করব, যেখানে ঘুরতে যাব, যে রেস্টুরেন্টে যাব, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেইটুকুর ভিডিও আমি করব, কিন্তু দুপুরবেলা কিছু সেরকম হবে বলে আমার মনে হয় না। তো আমি চেষ্টা করব ভিডিও করার, ঠিক আছে? তো দেখি কখন দেখা হয় তোমাদের সাথে। বলবো না কি বলবো জানি না, অনেকটা দেরি হয়ে গেল ভিডিওটা স্টার্ট করতে, কিন্তু কিছু করার নেই। আমি তোমাদেরকে বলেছিলাম যে সকালের কোনো ভিডিও আসবে না বা করতে পারবো না, কারণ সেইভাবে তো বাবার বার্থডে সেলিব্রেট তো হচ্ছে না, তো সেইভাবে তো করা যাবে না। তো যাই হোক, এখন ভিডিওটা স্টার্ট করেছি, এখন আমি নিজে রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি ফুল রেডি হয়ে গেছি। এবার আমরা সবাই মিলে বেরোবো। তো আমি, বাবা, ভাই নয়ন আর ভাইয়ের একটা বন্ধু অনুষ্কা, সেও যাবে। তো সবাই মিলে যাবো এখন কোথাও একটা ঘুরতে, দেন খেতে। যেখানেই যাই না কেন বলবো, ভিডিও করব, দেখাবো তোমাদেরকে যে আমি কোথায় যাচ্ছি, ঠিক আছে? তো চলো বেরোনো যাক। এবার আমরা এখন বেরোচ্ছি, দেখি কোথায় যাওয়া যেতে পারে বাবার বার্থডের জন্য। তো যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি। কার জন্য ওয়েট করছো নয়ন? কাকুর জন্য কখন এই যে বাবা একটু লেট করছে বলে নয়ন এখানে ওয়েট করছে বাবার জন্য, তাই তো। না অনেকটা লেট। গাড়ি তো অলরেডি অনুষ্কার ভাই বসে পড়েছে যাবে বলে। তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা বেজিং রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। ওই পারে বাবা গাড়ি পার্ক করে দিয়েছে, এখানে নয়ন বসে আছে, দাঁড়িয়ে আছে। প্রচণ্ড কনজেস্টেড এরিয়া। আমরা এখন চলে এসেছি বেজিংয়ের সামনে বাবার বার্থডে সেলিব্রেট করতে, তাই তো? একদম। একটু জোরে বল, এখানে শোনা যায় না, এত কনজেস্টেড এরিয়া। কষ্টে বেরিয়েছে, আমরা এখন চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেবো, গাড়ি আছে, নেবো। বেজিং রেস্টুরেন্ট দারুণ, উপরটাও খুব সুন্দর না? উপরটা দিয়ে কি বসবে? ও বাথরুমে গেছে ভাই। আমরা এখন বেজিং রেস্টুরেন্টে এসে ওয়েট করছি, তাই তো নয়? ওরা ডাকবে, নিচ থেকেই ডাকবে, আমরা উপরে যাবো। এ বলছে নিচ থেকে ডাকবে, ও বলছে উপর থেকে ডাকবে, কে কোত্থেকে ডাকবে কেউ জানে না। যাই হোক, এসছি, এখন ওয়েট করতে হবে আধ ঘন্টা, ওয়েট করার পর আমরা জায়গা পাবো। আমাদের বার্থডে বয় উপরে দাঁড়িয়ে আছে, সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আমাদের বার্থডে বয় ওপরে দাঁড়িয়ে আছে, ওপরেই বসবে বাবা বলছে, নিচে কিছুতেই বসবে। নিচের স্পেসটাও ভালো, কিন্তু একটু লাইটটা কম, সেই কিন্তু ওপরটা বেশি ভালো। কাকুর ইচ্ছা হয়েছে উপরেই বসবে। ওপরটা বেশি ভালো, ওপরটা বেশি ভালো, একদম খুবই ভালো লেগেছে, ওপরটাতেই বসা উচিত। যাক, অনেকক্ষণ ওয়েটিংয়ের পর আমরা এখানে বসতে পারলাম, সবাই মিলে যাচ্ছি এখন বসতে যে যার জায়গায়। তো বাবার জন্য এই কেকটা এসে গেছে এখন, এই কেকটা অনুষ্কা নিয়ে এসছে বাবার জন্য। এখানে এত ক্রাউড, চেঁচানোও যায় না। এটা বেজিং রেস্টুরেন্ট, খুব সুন্দর, অনেকদিন পর বেজিং রেস্টুরেন্টে এলাম। সব খাবো।
আবার এখন ফটোশ্যুট হচ্ছে এখানে, অনুষ্কা বাবার ফটোশ্যুট করে দিচ্ছে। কি হাসি বাবার, আই থিঙ্ক 52 না 53 হলো বাবার, 52 না 53। নয়ন, নয়ন তুমি বলো বাবার কত বয়স হলো? 52। ওকে, 52 কিন্তু তাও বাবা এখন ইয়ং বলতে গেলে। হ্যাঁ, ইয়েস। এবার বাবার বার্থডে সেলিব্রেট হচ্ছে। নাও দাও স্পার্কেলে এটা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Baba. Happy birthday to you. হ্যাঁ হ্যাঁ, কেকটা কাটো। আমাদের এখন খাবার চলে এসছে, প্রন চিপস যেটা আমার খুব ফেভারিট, আর ফিশ ফিঙ্গার। নয়ন বলো ওদের ফিশ ফিঙ্গারটা কেমন খেতে বেজিংয়ে, একটু জোরে বলো। তোমার কেমন লাগলো? শুধু বাবা প্রন পাইনি বলে বাবা একটু ডিসঅ্যাপয়েন্টেড আছে বেজিং থেকে। আমাদের এখন খাওয়া হয়ে গেছে, আমরা বসে আছি মেন কোর্সের জন্য, তাই তো? স্টার্টার শেষ আমাদের, ইয়েস স্টার্টার শেষ আমাদের, মেন কোর্সের জন্য আমরা বসে আছি। ভাবছিলাম স্টার্টারটা খেয়ে ওইটা চলে যাবো, কি আমার অয়েলে বাবার কিরকম কিরকম ডিমান্ড, স্টার্টারটা খেয়ে ঢুকে যাবো। চাইনিজ স্টার্টার খেয়ে যাবে বিরিয়ানি খেতে, রয়্যাল ইন্ডিয়ান। খাবার এসে গেছে, এটা হলো মিক্স ফ্রাইড রাইস, মিক্স চাউমিন, নুডলস। এটা কি আমাদের চিকেন চিকেন না ফিশ যেই হবে, এটা তো চিলি ফিশ। আমাদের ফাঁকাই হয়ে গেছে বেজিং রেস্টুরেন্টটা অর্ধেক। ইয়াম্মি খেতে রাইসটা তোরা ওইটা দিয়ে নিবি। বেজিং রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরোচ্ছি, দারুণ খাবার ছিল, খুব ভালো লাগলো। কিন্তু একটা জিনিসে খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি এবারে, প্রন পাইনি, তাই তো নয়? একদমই প্রন একদমই পেলাম না, তাই না বলো? প্রন খেতে বাবা খুব ভালোবাসে। সবই ভালো, কোনো অসুবিধা নেই, খালি প্রনটা পাইনি, এটাই একটা খুব বড় মন খারাপ হ্যাঁ হওয়ার জায়গা। একদম একদম, এখানে দাঁড়ানোই যাচ্ছে না, পড়েই যাচ্ছি ভাবো। খাওয়া হয়ে গেছে, প্লাস আমরা বেঁধেও নিয়ে নিয়েছি, তিনটে ডিম। ও খাবে প্লাস নেবে, সবই করবে। খুব ভালো গেল, বাবাও খুব এনজয় করেছে। আমরা বাবাকে খুব সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছি, রেস্টুরেন্টে নিয়ে গেছি, খাইয়েছি, বাবা খুব খুশিও হয়েছে এতে। শুধু একটা জিনিসই খুব ডিসঅ্যাপয়েন্টেড ছিল, সেটা হলো যে বাবা প্রন খেতে ভালোবাসে, বাবা প্রনই পায়নি। আর বেজিংয়ে এমনি খাবার দাবার খুবই ভালো ছিল, খুবই টেস্টি ছিল, সেই জায়গা থেকে বলবো। প্রনটার জন্য একটু মনটা খারাপ আছে, কারণ বাবা প্রনটাই পায়নি, বাবার প্রনটা খুব দরকার ছিল বলতে গেলে বলবো। তো বাবার বার্থডেটা এত অবধি রইলো, ভিডিওগুলো আমি আপলোড করব, যা যা আমি করেছি, যা যা আমরা খেয়েছি সব কিছুই আমি আপলোড করে দেব। যদি আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ওটা খুব জরুরি দরকার যদি ভালো লেগে থাকে তো। নাইলে কিছু তো বলতে পারবো না এই বিষয়ে। ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে আমাদের সবাইকে। টাটা।